ফ্যামিলি ফটো ফ্রেম। আজ সানডে ছিল আর গাট্টু চিংকি বাবার ফোনে খেলছিল। বাবা নিউজ পেপার পড়ছিল। তুমি কখন থেকে গেম খেলছো চিংকি? দাও আমার চান্স। আর দাঁড়া না গাট্টু, আর শুধু 5 মিনিট, আমি তো এই নেক্সট লেভেলে পৌঁছে যাব। তখনই মা ব্যালকনি থেকে আসে। ওনার হাতে একটা ছোট্ট ফুল ছিল। দেখো তো কেমন দেখতে লাগছে আমি। মা ব্যালকনিতে ফোটা সেই সুন্দর ফুলটাকে মাথায় লাগিয়েছিল। ওয়াও মা, তুমি তো খুব সুন্দর দেখাচ্ছ। হ্যাঁ মা, দারুণ লাগছে তোমায়। আইডিয়া। মা এমনি দাঁড়িয়ে থাকো, বাবার মোবাইল থেকে আমি একটা ফটো তুলছি। নিশ্চয়ই, তোমার মা এত সুন্দর দেখাচ্ছে যে ওনার একটা ফটো তো নেওয়াই উচিত। ঠিক আছে গাট্টু, চলো আমি পোস্ট করছি। গাট্টু তারপর মায়ের ভালো ভালো ছবি ক্লিক করতে লাগে। আরে দাঁড়া দাঁড়া, আমিও মায়ের সাথে ছবি ক্লিক করাবো। তারপর চিংকিও গিয়ে মায়ের সাথে ছবি তুলতে দাঁড়িয়ে পড়ে। আমাকেও একটা ফুল দাও না। হ্যাঁ হ্যাঁ, এই নেই তুই। মা তখন চিংকির চুলেও একটা ছোট্ট ফুল লাগিয়ে দেয়। তারপর চিংকি আর মা একসাথে পোজ করতে লাগে। ওহো, কি ব্যাপার, দুজনে কি পোজ দিচ্ছ? বাহ! আরে দেখো কত ভালো পিকচার এসেছে। আরে হ্যাঁ গাট্টু, সত্যি তো, ছবি তো আমাদের বেশ দারুণ আসছে। যখন এত ভালো ছবি উঠছে, তাহলে একটা কাজ করি, একটা আমাদের ফ্যামিলি ফটো তুলে নিই। হ্যাঁ, এটা তো দারুণ আইডিয়া। এসো তোমরা সবাই একটা ফ্যামিলি ফটো ক্লিক করি। দাঁড়াও দাঁড়াও, আমি ক্যামেরা টেবিলের উপরে রেখে এতে টাইমার লাগিয়ে দিই। সবাই বলো চিজ। চিজ। দেখো দেখো, কি দারুণ ফ্যামিলি ফটো এসছে। হ্যাঁ সত্যি কি দারুণ ছবি এসছে। মা বাবা গাট্টু, আমার কাছে না আরেকটা প্ল্যান আছে। চলো না এই ফ্যামিলি ফটোটাকে আমরা ফ্রেম করিয়ে নিই, আর ঘরের একটা ভালো জায়গায় সেটাকে টাঙিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ চিংকি, আমার মাথায়ও এটাই আসছিল। চলো এমনই করি। আজকে আমার ছুটি, তাই আমি বিকেলে গিয়ে এই ফটোটা ফ্রেম করে নিয়ে আসবো। গাট্টু চিংকি, ততক্ষণ তোরা এটা ডিসাইড কর যে সেই ফ্রেমটা আমরা কোথায় লাগাবো। ওকে মা। তারপর সবাই নিজের নিজের কাজে লেগে যায়। চিংকি, এটা তো ভাবার নেই, ফ্রেম তো ড্রয়িং রুমেই বেস্ট লাগবে। আরে আরে, এভাবে কি করে বেস্ট? মা তো বললো যে কোনটা ভালো হবে সেটা যেন আমরা ডিসাইড করি। তাহলে একা একা কি করে বললি তুই যে কোনটা বেস্ট হবে? ওহো, তো তুমি বলো তোমার কোন জায়গাটা পছন্দ? আমার মনে হয় যে ফ্রেমটা আমাদের রুমে লাগানো উচিত। দেখ, সেখানে জায়গাও খালি আছে। কি কথা বলছো চিংকি তুমি? আমাদের রুমে ফ্রেম লাগালে কি লাভটা হবে? ওইটা তো ফ্যামিলি ফটো, আমার তোমার ফটো থোড়ি হতে। না, আমি ড্রয়িং রুমে আমাদের ফটো ফ্রেম লাগাবো না। আর আমাদের রুমে তো একদমই লাগানো নেই। ফ্রেম কোথায় লাগাতে হবে সেই ব্যাপারে গাট্টু চিংকি নিজেদের মধ্যেই লড়াই করে বসে। আরে আরে আরে, কি হচ্ছে এটা সোনারা? ছোট্ট কথায় লড়াই হচ্ছে। শান্ত হয়ে আপোষে ব্যবস্থা কর, দেখবি ঠিক জায়গায় ভালোটা লেগে গেছে। তো গাট্টু চিংকি একে অপরকে দেখে মুখ ফুলিয়ে বসে পড়ে। তখন বাবা বলে, দেখো বাচ্চারা, আমি যাচ্ছি ফটো ফ্রেম করাতে। আমি যতক্ষণ না আসি তোমরা জায়গা একটা ডিসাইড করে রাখো, ওকে? ওকে বাবা। অনেকক্ষণ সময় হয়ে যায়। বাবা ফটো ফ্রেম বানিয়ে চলেও আসে। এসো সবাই, দেখি ফটো ফ্রেমটা কেমন হয়েছে। তারপর বাবা ফটো ফ্রেম বক্স থেকে বের করে টেবিলে রাখে। ওয়াও, দেখো আমাদের ফ্যামিলি পিকচার কি দারুণ লাগছে। হ্যাঁ ঠিক বললে। তো বলো গাট্টু চিংকি, তোমরা কি ডিসাইড করেছো? কোথায় লাগাবে এই ফ্রেম? আরে ওদেরকে জিজ্ঞেস করছো? ওরা এখনো ডিসাইড করে উঠতে পারেনি। তখন থেকে লড়াই চলছে। আরে আমি বলেছিলাম না, যতক্ষণ আমি না ফিরছি ডিসাইড করে নিও। এখন বলো কি করার আছে। আমি তো কিছু বুঝতেই পারছি না বাবা, তুমিই বলো কি করি। দেখো, এই ফটো তোলার ব্যাপারটা মা শুরু করেছিল। তো এক কাজ করা হোক, এই ফটো ফ্রেম কোথায় লাগবে সেটা মাকে ডিসাইড করতে দাও। হ্যাঁ মা, এটা বেস্ট হবে। মা, তুমি ডিসাইড করো যে ফ্রেমটা কোথায় লাগানো হবে। সবার কথা শুনে মা চিন্তায় পড়ে যায় এবার। যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে ঘরের এন্ট্রান্স লবিতে লাগাও। যে কেউ সেই দরজা দিয়ে আগে ঢুকবে, তো তার নজর সবার আগে সে আমাদের ফটো ফ্রেমের ওপর যাবে। ওয়াও মা, কি আইডিয়া। হ্যাঁ মা, আমিও তোমার কথায় রাজি। এই আইডিয়াটা আগে আমার মাথায় কেন আসেনি? আরে চিংকি, আমারও তো আসেনি না।
তাই তো মা এই ঘরের বস বাচ্চারা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সোনারা। আচ্ছা চলো এবার আমরা সেই ফটো ফ্রেমটা লাগিয়ে নিই। আমি হাতুড়ি আর পেরেক নিয়ে আসছি। তারপর মা সব জিনিস নিয়ে চলে আসে আর বাবার হাতে দিয়ে দেয়। চিঙ্কি তখন দৌড়ে যায় আর একটা ডাস্টিং কাপড় নিয়ে আসে। কি হলো চিঙ্কি, তুই ডাস্টিং কাপড় কেন নিয়ে এসছিস? মা, এই ফ্রেম লাগানোর পরে এই কাপড় দিয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করব, আর ডেইলি আমি এটাকে পরিষ্কার করব। ওহো আচ্ছা, খুব ভালো চিঙ্কি। বাচ্চারা পেছনে সরে যাও, আমি ফ্রেমটাকে দেওয়ালে লাগাবো। দেখো আবার কারোর কিছু হয়ে না যায়। ওকে বাবা। তারপর বাবা ফ্রেমটাকে দেওয়ালে লাগায়। সত্যিতে এই ফ্রেমটা এই জায়গাতে খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ মা, তোমার আইডিয়াটা বেস্ট। সোনারা, তোমার মাই বেস্ট। তারপর সবাই একসাথে খিলখিলিয়ে হেসে ওঠে। আর এইভাবেই গাট্টু চিঙ্কির ঘরে নতুন ফটো ফ্রেম লেগে যায়। গাট্টু চিঙ্কি আর ক্রুজ। গাট্টু চিঙ্কি স্থলে যাত্রা করেছিল, হাওয়াতে যাত্রা করেছিল, কিন্তু বেচারারা জলে যাত্রা করেছিল না। বাবা, তুমি আমাদের প্লেনে ঘোরালে, ট্রেনে ঘুরিয়েছো, কিন্তু শিপটা তো বাদ রয়ে গেল। বাবা মুচকি হেসে বলল, বাবা তুমি তো এখনো ছোট আছো, আমি এত বড় হয়ে গেছি, কিন্তু আমি আজ অব্দি শিপে ট্রাভেল করিনি কখনো। জলে যাত্রা? না বাবা না, আমার তো খুব ভয় করে। দেখো বাচ্চারা, তোমাদের মা তো জল থেকে ভয় পায়। এখন আমরা সারাদিন বসে কি করে আমরা শিপে যাত্রা করতে পারি বলো? এইটা শুনে বেচারা গাট্টু চিঙ্কির চোখে জল এসে গেল। এমন ভাবে দিন পেরোতে থাকলো। গাট্টু আর চিঙ্কি জলে যাত্রা করার কথা ভুলেই গেল। আর একদিন যখন দুজনে স্কুল থেকে ফিরলো, তখন মা আর বাবা ওদের সামনে জোর একটা ধামাকা করলো। আরে আরে না না, আসল ধামাকা নয়। কোন ধামাকা সেটা তোমরা নিজেই শুনে না। বাচ্চারা, আগামী 4 দিন না আমরা মাটিতে হাঁটবো না চলবো, না আমরা ঘুমাবো না শোবো, আর না কিছু করব। চিঙ্কি বেচারি চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বাবা? তুমি এসব কি কথা বলছো? তোমার শরীর ঠিক আছে তো? শরীর খারাপ হয়নি মা, শরীর ভালো হতে চলেছে। হ্যাঁ, কারণ আমাদের সমুদ্রে যাত্রা হতে চলেছে। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কি বললেন আপনি? আমরা কি কিছু ভুল শুনলাম নাকি? একদম ঠিক শুনেছ। আমরা 4 দিন একটা বড় ক্রুজ শিপে বসে দিন রাত সমুদ্রে যাত্রা করতে চলেছি। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি নাচতে থাকে, আর নাচতে নাচতে নিজের বাবাকে জড়িয়ে ধরল। মা হেসে হেসে বলল, তোমাদের কি মনে হলো আমাদের স্বপ্ন নেই তোমাদের সাথে জলে যাত্রা করার? শুধু বাবার বাজেট ছিল না, তাই জন্য আমি অজুহাত দিলাম, কিন্তু এখন বাবার বাজেট হয়ে গেছে, আর এখন আমরা জলে একদমই ভয় করে না। সবাই ক্রুজ শিপে যাব আর দিন রাত জলে ঘোরাঘুরি করব। ইয়ে! আর এসে গেল সেদিন, যার জন্য ছিল গাট্টু চিঙ্কির অনেক দিন ধরে অপেক্ষা। পরের দিন সকালেই গাট্টু চিঙ্কি বোর্ডিং টাইম থেকে কিছু ঘন্টা আগেই ট্যাক্সিতে বসে পোর্টে পৌঁছালো। গাট্টু চিঙ্কি প্রথমবার জাহাজের স্টেশন মানে পোর্টে এনজয় করছিল। পোর্ট খুব বিশাল ছিল, ওখানে ছোট ছোট জাহাজ আর অনেক লোকেরা ছিল, খুব মজা হচ্ছিল। এখন আমরা ক্রুজ কোম্পানির বাসে বসে ক্রুজ অবধি যাব। তারপর ওরা 4 জন একটা বাসে বসে পড়লো, আর বাস ওদেরকে ক্রুজ শিপের সামনে এসে দাঁড় করিয়ে দিল। ক্রুজ শিপটা এত বিশাল আর এত বড় ছিল যে ওটা গাট্টু চিঙ্কির চোখের সীমানার বাইরে ছিল। গাট্টু খুব এক্সাইটেড ছিল, কিন্তু ক্রুজ দেখে চিঙ্কি একটু নার্ভাস ফিল করছিল। আমার অনেক ভয় করছে। মা, ক্রুজ মানে জলে ভেসে থাকা একটা 5 স্টার হোটেল। দেখো মা, তুমি এখন ভয় পাচ্ছ, কিন্তু ভেতরে যাওয়ার পরে তুমি সব ভুলে যাবে। আর সেটাই হলো। গাট্টু চিঙ্কি, মা, বাবা আর অনেক লোকেরা যখন ক্রুজ শিপে এসে ঘুরতে থাকে, তখন এমন মনে হচ্ছিল যে ওরা কোনো এমন জগতে এসে পৌঁছেছে যেটা অনেক সুন্দর আর অনেক রিচ। ভেতরে ক্রুজের পুরো ইঞ্জিনিয়ার ডেক, ঘর সবকিছু এমন ছিল যেন কোনো 5 স্টার হোটেল একদম। ওয়াও, কি জিল্লা এখানে! আমি এখানে 4 দিন নয়, সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমাদের ঘরটা ওশান ভিউ वाला। এসো, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এমন বলে বাবা একটা পর্দা সরালো, তো কাছ থেকে সমুদ্রের অনেক সুন্দর একটা ভিউ দেখা গেল, আর সবাই ওই দৃশ্য দেখতে হারিয়ে গেছিল।
হঠাৎ সবাই নড়তে থাকে, যেন ভূমিকম্প হয়েছে। আর্থকুইক, আর্থকুইক। গাট্টু, তুমি আবার ভুলে গেলে, এখন আমরা মাটিতে নেই, এখন আমরা জলে। আর এটা আর্থকুয়েক নয়, কারণ এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। ইয়ে! এখন ক্রুজের যাত্রা আরম্ভ হবে আর সবাই রুমে চুপচাপ বসে থাকবে? এমনটা তো হতেই পারে না। সবাই রুম থেকে বেরিয়ে হালকা হালকা নড়তে নড়তে ক্রুজে ঘুরতে লাগলো আর এনজয় করতে শুরু করলো। ক্রুজে অনেকগুলো ডেক ছিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে আলাদা আলাদা ডেকে গিয়ে সমুদ্রের ওপেন ভিউ দেখছিল। চারিদিকে শুধু সমুদ্রের নীল জল। সন্ধে হয়ে গেছিল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়ার ঢেউটা ছুঁয়ে গাট্টু চিঙ্কিকে সুরসুরি দিচ্ছিল। সবকিছু খোলামেলা, স্থলের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। ক্রুজে সুইমিং পুলও ছিল, যেখানে কিছু লোকেরা মজা করছিল। বাকি অনেকগুলো ফান এলিমেন্টস ছিল। রাত হয়ে এলো। ক্রুজের চমক ধমক আরো বেড়ে গেল। ক্রুজের চারিদিকে শুধু লাইট আর লাইটই জ্বলছিল। আর ক্রুজের চারিদিকে কালো ঘন সমুদ্রের গভীর জল। তারপর মাম্মি পাপা গাট্টু চিঙ্কির সাথে ক্রুজের ভেতরের জগতে এলো। ওখানে অনেক বড় হোটেল ছিল। সবাই একসাথে ডিনার করলো। খাবার খুব সুস্বাদু ছিল আর অনেক ভ্যারাইটি ছিল। তারপর সবাই থিয়েটারে গেল। আমি তো আজই জানলাম যে শিপে থিয়েটারও হয়। সব লোকেরা থিয়েটারে ডান্স আর মিউজিকের প্রোগ্রাম এনজয় করলো। তারপর বাবা সবাইকে ক্রুজের আরো জায়গা দেখালো, যেখানে জিম, লাইব্রেরি, শপিং মল আর আরো অনেক কিছু ছিল। এইসব দেখে তো আমার এমন মনে হচ্ছে যে এটা ক্রুজ নয়, সমুদ্রের মাঝখানে ভেসে থাকা একটা মাছ। আর সেই সমুদ্রের পেটে এত সুন্দর জগৎটা আছে। এটা শুনেই বাবা বলল, আরে চলো, আমি তোমাদেরকে কিছু একটা ইন্টারেস্টিং দেখাতে চাই। তারপর বাবা সবাইকে নিয়ে একটা এমন ডেকে এলো যেখান থেকে সমুদ্রের সামনের দৃশ্যটা অনেক বিশাল দেখতে লাগছিল। বাবা, আপনি কি দেখাতে নিয়ে এসেছেন? কিচ্ছু বলবে না, শুধু ভালো করে চারিদিকে দেখো। গাট্টু আর চিঙ্কি শান্ত হয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখনই হঠাৎ করে গাট্টু চেঁচালো, আরে ওই দেখো, ডলফিন! সমুদ্রের কালো ঘন জলের মধ্যে থেকে সাদা সাদা সিলভার সিলভার চকচকে ডলফিন উপরে লাফাচ্ছিল আর জলে উধাও হয়ে যাচ্ছিল, যেন ওরা লাফিয়ে লাফিয়ে গাট্টু চিঙ্কি ক্রুজকে স্বাগত জানাচ্ছিল। আর ক্রুজ ওই ডলফিনের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে এগিয়ে চলে যাচ্ছিল আর এগিয়েই যাচ্ছিল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।